কি আমি মহা পাপী। আজই তোমাকে আমার মুখ দেখা, এই পাপ মুখ দেখা আমার ঠিক নয়। বাবু, তোমার নাম কি? আমার নাম তুমি শুনলে বা তুমি চিড়চিড়ি করে আমাকে তাড়িয়ে দিলে বা আমি তোমার বাবা শ্বশুরি চলাম পাপি দাদি। উড়ি উড়ি দানি, তুমি আমার কাছে কেন আমার পদ আগুনে ধরেছো কেন? বলো বলো। মা, এককালে ধরেছিলাম তোমাকে পাওয়ার আশায়, আর এক কোণে ধরলাম মাকে জননী আমার চোখ খানার জন্য। আজ তুমি ওই সাগরে থেকে জল তুলে যখন ছুঁড়ে দিয়েছ আমার চোখে, আমার দুটি চোখ অন্ধ হয়ে গেছে। পৃথিবীর আলো বাতাস আমি গ্রহণ করতে পারি না, আর আমার ওই অন্ধ অন্ধ জগনে আমার পেটেরও আজ চোখাতে পারি না। এবার ওরে দানি, জননী তোমরা আমাকে বিবাহ করতে চেয়েছো। জননী, আমি তোমার কাছে ভুল করেছি মা। তুমি আমাকে লজ্জা দিয়ে না মা, লজ্জা দিয়ে না। লজ্জার থেকে এই কালে যাও সাগরের জলে তুমি আমাকে নিক্ষাপ করো, আমি হাসি বলে আমি আবার রাস্তাকে ছেড়ে দেবো। তুমি আমাকে আরো কথা বলো না মা জননী। এখন আমি কি করি? জননী, সানি আমাকে মা বলছে, সে নিজের ভুলটা নিজেই বুঝতে পারছি। জননী, এখন আমি কি করি? মাগো, এই দানিকে যদি আমার করে দিয়ে যায় তা পুরি, এই কথা বলেছো। আমি তো দেবতার পুরি ঠাই পাবো না। মাগো, আমরা হয়েছে মায়ের জাত। জননী আমার, সে আমাকে মা বলেছে। মা, দানির কান্না আমি সইতে পারছি না। জননী, তবে একটি কথা শোনো। আজ যদি আমি তোমার সন্তান হয়ে আমি যদি কটু কথা বলতাম তুমি সহ্য করতে না। আজ সন্তানের মতো আমি একই তোমার বাবা শ্বশুর, আজ সন্তান আমি হয়ে তোমার কাছে আমি বিনতি করছি মা। আমার চোখখানা যদি তুমি ফিরিয়ে দাও তাহলে আমি বড্ড খুশি হব মা। বাবা, মা, তুমি তো জানো ওরা রমণী সাক্ষের জননী। ঠিক কথা বলেছ মা, তাকে অমন করা যায় না বাবা। ঠিকই বলেছ। ঠিক আছে, আবার তোমার দুইটা চক্ষু আমি ভালো করে দেব না। তাহলে মা, তোমার চলাফেরার জন্য হ্যাঁ, মা। একটি চক্ষু ভালো করে দেব। তাই করো মা। আর তুমি এখানে বসে থাকবে। আচ্ছা, যখন আমি দেবতার পুরী দিয়ে আমার স্বামীকে জিয়ান করে আবার আসবো এই ঘাট দিয়ে, হ্যাঁ মা। আসবার সময় তোমার আর এক খেলা চোখ খুলে দিয়ে যাবো। মাগো, যে সতী রাখি সাগরের জল দিয়ে চোখ অন্ধ করতে পারে, সেই সতী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আজ আমার একখানা চোখ তুমি ফিরিয়ে দিয়ে যাবে এবং আমি তোমার কথা 100 বিশ্বাস করি। তুমি যাবে যাবপুরে, অবশ্যই যদি তোমার স্বামীকে যে না করতে পারো তাহলে আমি জানবো যে ওই জননী আমার আর একটি চোখ আমাকে ফিরিয়ে দিয়ে যাবে। চম্পকে নগরে দাও দাও মা, আমার একখানা চোখ ফিরিয়ে দাও। আমি সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ মা, বাবা, আজ আমি তোর কাছে ভুল করেছি মা। বাবা, আজ যদি তুই আমার চরণে হতি, আমি যদি তোর সন্তান হতাম, ওই দুই চরণ আমি মস্তকে তুলে আমি তোকে মায়ের আসনে দিয়ে বসিয়ে এই বুদ্ধ তোকে আমি পুষ্পয়ঞ্জলি করতাম, এত পুষ্পয়ঞ্জলি করতাম। আমি ডাকতাম দুহাত জোর করে, জননী আমার জননী, তুমি স্বর্গে থেকে বাধ্যে নেমে এসেছো আজ প্রাণ ভালোবাসা দিয়ে। মাগো, এই দাদিকে এই ভুল ভাগিয়ে দিলে মা। বাবা, চলো তুমি আমার কোন কথা বলো না মা। তোমার মা ডাক শুনি আমি যে থাকতে পারছি না বাবা। মাগো, তবে একটি কথা বলো বাবা। এই পাপিষ্ঠ দানি আর বাড়িতে ফিরে যাবে না বাবা, এই ঘাটে বসে
তুমি আমার জন্য ঘাটে বসে থাকবে। তোমার জন্য যোগী যোগী যদি বসে থাকতে হয় এই ঘাটে, এই মহাদারি তোমার জন্য বসে থাকবে। আর তুমি সত্যি পরীক্ষা দিয়ে দিলে আমার ঘাটে। ও গো মা জননী, মা জননী, আমি তোমার নিকটে বলছি, তোমার হাতের শাখা কপালের সিন্দুর যেন অক্ষয় বড় হয়, আর যুগে যুগে ধরে তোমার নাম থাকে। এই ভব ভব সংসারে তোমার নাম ধরে রাখবে বেহুলার সন্ততি। এই পাপি দাঁড়ি তোকে আশীর্বাদ করছে হাত তুলে। বাবা, ওই তোর মৃত্যু স্বামী এ যা দেবে রে দেবপুরে, এই পাপি দাঁড়ির কথা যদি নাও খাটে, পৃথিবীর লোকের কথা জানো, একটা লোকেরও কথা খেটে ওই তোর স্বামীকে তুই ফিরিয়ে নিয়ে আসবি। এই চম্পকের করে তোর নাম থাকবে যুগে যুগে বেহুলার সন্ততি। হায় ভগবান, এখন আমি কি করি? আর কত দূর দেবতার পুরী আমি তো জানি না। এখন আমি কি করি? ওগো স্বামী, তুমি আমার মনে ভরে আমাকে বেহুলা বলি ডাকু। তোমাকে নিয়ে অকুল সাগরে ভেসে যাচ্ছি। আয় আয় রে গুরুর বিধি রসিক